রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম এটা ঈমানের অঙ্গ। এবং আরেকখান হাদিসে রয়েছে, যার হায়া নাই, যার লজ্জা নাই, তার ঈমান নেই। দেখেন কত মারাত্মক বিষয়। তো ইসলাম মানবতার ধর্ম, বেলজ্জামূলক কোনো কাজ ইসলামে নাই। এমনকি ছোট বাচ্চারা যে কাজে লজ্জা পাবে, এই লজ্জাটা ভেঙে দেওয়া নিষেধ। হয়তো দেখতেছেন এমন একটা কাজ করতেছে সে, আপনি যদি তাকে বলেন, ছোট বাচ্চাটা লজ্জিত হবে, লজ্জাটা তার ভেঙে যাবে। তাকে তাৎক্ষণিক ওইভাবে না বলে কৌশল করে অন্য মতে তার লজ্জাটাও ঠিক রাখতে হবে, আবার জিনিসটা সংশোধন করে দিতে হবে। এটাই হলো ইসলামের হিকমত। পেশাব করার পর আপনি এখন কি করবেন? আসলে 40 কদম হাঁটবেন না 200 কদম হাঁটবেন? এটাই কিন্তু প্রশ্ন। আমরা যেটা দেখি যে পেশাব করার পর পেশাব নিংড়ানোর নামে, অধিক পবিত্রতা অর্জনের নামে যা হচ্ছে আমাদের চোখের সামনে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অতিমাত্রা একদল দাবিদার মিথ্যুক ভণ্ড। আল্লাহর নবী এই কাজ এভাবে শিখান নাই, কারণ এটা একটা লজ্জা শরমের বিষয়। আপনি যেখানে পেশাব করেছেন, আপনার সামনে যদি পানি থাকে, আপনি পানি ব্যবহার করবেন, আপনি ক্লিয়ার। এর পরেও যদি আপনার সন্দেহ থাকে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আপনি ওযু শেষ করার পর আপনি মনে করছেন যে আপনার পেশাব এখনো করতেছে, আপনি একটু পানি সেই কাপড়ের মধ্যে ছিটা দেন, আপনার শয়তানের ওয়াসওয়াসা শেষ হয়ে যাবে। ইসলাম কত সুন্দর শালীন, কত সুন্দর ভদ্রতা, কত সুন্দর শিষ্টাচার সম্পন্ন একটা শিক্ষা। কিন্তু সেটাকে কারা আমাদেরকে এটা দেখালো? এই 40 কদম এটা হাঁটতে হবে, এটার কোনো ডকুমেন্ট এরা দেখাতে পারবে না। আর যদি দেখাতে পারে, আমি আপনাদের সামনে বলে গেলাম, আমি আবার মাইকের সামনে কথা বলে তওবা করে আমি ফিরে আসবো, আমি এটা গ্রহণ করবো। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওপর আর কোনো কথা নাই, আল্লাহ পাকের ফয়সালার ওপর আর কথার ওপর কোনো কথা নাই। আপনার মনে মানুক আর না মানুক,